অনেক ছাত্রছাত্রী আছো যারা ভাবছো আমরা তো লজিক্যাল কোশ্চেন কিছুই পারি না, তাহলে কি আমরা 90 আপ করতে পারবো? হ্যাঁ, আমি বলবো অবশ্যই 90 আপ করতে পারবো। এই ভিডিওটি দেখার পর তোমরা 90 আপ করতে পারবে। তোমরা যারা কিচ্ছুই পারছো না তারাও যদি প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিওগুলি দেখো, তোমরা কিন্তু 90 আপ করতে পারবে। তার জন্য প্রথমেই যে জিনিসটা শিখতে হবে সেটি হচ্ছে বচনের বিভিন্ন অংশ। দেখো, বচনের বিভিন্ন অংশে কী বলা হয়েছে, মানক বা পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয় পদ। এই চারটি অংশ সম্বন্ধে যদি তোমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু তোমরা ফিলসফিতে ভালো রেজাল্ট করতে পারবে না। দ্বিতীয় অধ্যায়ের যেটা হচ্ছে বচনের বিভিন্ন অংশ, দেখো আবারও বলছি, পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোগ ও বিধেয় পদ। পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোগ, বিধেয় পদ, এই চারটি অংশ সম্বন্ধে তোমাদের যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তার জন্য এই চারটির ধারণা সম্পর্কে আগে রাখবে এবং তারপর প্রতিনিয়ত তোমরা কি প্র্যাকটিস করবে, প্রথম দিন তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে বিভিন্ন অংশ। দেখাও, আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো। দেখো, তো প্রথমে তোমরা বাক্য থেকে বচন করবে। বচনগুলো করবে কি, অধিকাংশ শিক্ষিত ছেলে বেকার, যেমন কোনো কোনো শিক্ষিত ছেলে হয় বেকার। এখানে দেখো উপরিক্ত আয় বচনটির পরিমাণক কোনো কোনো উদ্দেশ্যপদ শিক্ষিত ছেলে, সংযোজক হয় বিধেয় পদ বেকার। দেখো, প্রথমে যে অংশটি আছে সেটি কিন্তু পরিমাণক, তারপরে যে অংশটি আছে সেটি কিন্তু উদ্দেশ্যপদ, তারপরে যে অংশটি আছে সেটা তো কিন্তু সংযোজক, এবং তারপরে যে অংশটি আছে বেকার সেটা কিন্তু বিধেয় পদ। তোমরা এইভাবে স্পিডে, প্রচণ্ড স্পিডে বাড়িতে করে ফেলবে এবং বুঝে বুঝে করবে প্রতিনিয়ত। যদি এইভাবে তোমরা করতে থাকো, এই যে পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোগ, বিধেয়, তাহলে তোমাদের কিন্তু এই চারটি অংশ সম্বন্ধে বা এই চারটি অংশের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে তোমরা করতে যাবে গুণ ও পরিমাণ নির্ধারণ। তারপরে তোমাদের গুণ ও পরিমাণ নির্ধারণ ক্লিয়ার হলে চলে যাবে আবর্তন ও বিবর্তন। তো আবর্তন ও বিবর্তনের ভিডিওটিও নিয়ে আসবো, তোমরা দেখো। তোমরা এইভাবে সবগুলোর বিভিন্ন অংশ দেখাওগুলো করে ফেলবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর যে চ্যানেলটিতে নতুন হওয়া, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেখানোর জন্য। যেসব ছাত্রছাত্রী একদম প্রথম থেকে শিখবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ।